আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এবং সংযুক্ত আরব আমিরাতের বাহিরের অনেক বাংলাদেশি ভাই বোন আমাকে আরব আমিরাতের ভিসা জটিলতা নিয়ে প্রশ্ন করে থাকেন, কল করে বা মেসেজ করে থাকেন। ফার্স্ট থিং ফার্স্ট, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আরব আমিরাতের বিশেষ করে ইনসাইড কান্ট্রি ভিসাগুলো বন্ধ আছে। লেবার ক্যাটাগরি যেগুলোকে আমরা বলি, তো আগে ধরেন আমরা মাইদান প্রিজনের লেবার ক্যাটাগরি ভিসাগুলো অ্যাপ্লাই করতাম, তো এখন মাইদান প্রিজন থেকে কমপ্লিটলি বাংলাদেশ ন্যাশনালকে রেস্ট্রিক্টেড করে দিছে। বর্তমানে যে ভিসা ওপেন আছে, অনলি পার্টনার ভিসা আপনার রাসেল কেমা রাখিস প্রিজনে হয় আর আজমান প্রিজনে হয়। তো ওখানে অনেক টার্ম এন্ড কন্ডিশন আছে। গত সপ্তাহ দিনে বা এর আগে থেকে বাংলাদেশ ন্যাশনালিটিদেরকে ওই পার্টনার ভিসাগুলো নর্মালি কিন্তু মিলতেছিল, কিন্তু আজকে ধরেন এই 2 3 4 দিন থেকেও কিন্তু এটাতে কিন্তু অনেক কিছু তারা নিয়ে আসছে। অনেক যত দিন যেতেছে এটাও কিন্তু অনেক হার্ড হইতেছে। এমনও তো হতে পারে বাংলাদেশ ন্যাশনালিটিদের জন্য এটাও বন্ধ হয়ে যেতে পারে। রাসেল কিবা বলেন, এরপরে আপনার আজমান বলেন। তো এটা হচ্ছে আমাদের লেবার ভিসার ব্যাপারে। আর স্কিল্ড ওয়ার্কার ভিসা অনলি দুবাই স্টেটের হাই প্রফেশনাল, যেটা আমরা ভিসা বলি, যাদের অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট আছে, ছেলেদের ক্ষেত্রে ভিসাগুলো খোলা। আর মেয়েদের ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় টাইপ হয়, কোনো কোনো সময় আবার টাইপ হয় না লেবার ক্যাটাগরির ব্যাপারে। আর হাই স্কিল্ড ওয়ার্কার তো মেয়েদের ক্ষেত্রেও খোলা আছে। এখন আরেকটা জিনিস, আমাকে বাংলাদেশ থেকে অনেক ভাই বোন কল করে থাকেন বা মেসেজ করে থাকেন যে দুবাই থেকে আমি অফার পাইছি, হাই প্রফেশন ভিসা দিয়ে দুবাই চলে যাব এরকম। তো আপনাদেরকে বলবো, দুবাইতে কিছু এজেন্সি বা আমরা বাংলায় যাদেরকে দালাল বলি, তো তারা বসে আছে, তারা ডান বেজ ভিসা করতেছে, এই করতেছে, সেই করতেছে। দয়া করে আপনারা এগুলাতে ফাঁদে পা দিবেন না। আপনি যখন স্কিল্ড ওয়ার্কার আগের দিন নেই, আপনি যখন স্কিল্ড ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার যদি অরিজিনাল ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট মোফা অ্যাটাস্টেড যদি না থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন না। কারণ ওরা 2 নম্বরই সার্টিফিকেট বানাইয়ে সিস্টেমের ডাইলা আপনার ভিসা বের করে আপনি আরব আমিরাতে চলে গেলেন, কিন্তু ওখানে যাওয়ার পরে আবার কিছুদিন পরে মিনিস্ট্রি অফ লেবার থেকে ইমেল করে কোম্পানিকে যে আপনার সার্টিফিকেট গুলো আবার লেবারের সিস্টেমে সাবমিট করে, সার্টিফিকেট প্লাস আপনার ট্রান্সক্রিপ্ট, তারপরে আবার বলে যে আপনার ইউনিভার্সিটির ডিটেলস, অনেক ডকুমেন্টস চেক করে। তো আপনি যদি ওগুলো প্রপার ডকুমেন্টস না দিতে পারেন, তারপরে কিন্তু আপনি বড় রকমের সমস্যার সম্মুখীন হবেন। তো বাংলাদেশে যারা ভাই ও বোন আছেন যাদের সার্টিফিকেট নেই অরিজিনালি, দয়া করে আরব আমিরাতের স্কিল্ড ওয়ার্কার আই মিন হাই প্রফেশনাল বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন না বা কারোর সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না। অ্যান্ড বর্তমানে অনলি বাংলাদেশি ন্যাশনালিটিদের হাই প্রফেশনের ভিসা আউটসাইড কান্ট্রি বাদে সব ধরনের ভিসা বন্ধ বলে চলে। এখন আরেকটা জিনিস আমি বলি, কারণ ভিডিওটি যখন সমস্যা সংক্রান্ত, তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আমাদের কিছু ভাই বোন আছেন যারা বিশেষ করে টাইপিং বা এগুলা পেয়ারও রিলেটেড কাজ করেন, তো তারা অনেকে অনেক সময় ভুল তথ্য শেয়ার করেন। ফ্যামিলি ভিসার ব্যাপারে হোক অথবা ভিজিট ভিসার ব্যাপারে হোক, সবার ভিসা বন্ধ। আর আরেকটা জিনিস, অনেকে কল করে থাকেন বা মেসেজ করে থাকেন নিউবর্ন ভিসা। তো অনেকে বলেন যে আমি দুবাই থেকে নিউবর্ন বেবির ভিসা অ্যাপ্লাই করেছি, কিন্তু ওটা সিস্টেমে ফাইন দেখাইতেছে 2 বছরের ফাইন। যেদিন থেকে জন্ম হয়েছে ওই দিন থেকে ফাইন গুলো পে করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। দেখুন, আপনি যখন অ্যাপ্লাই করবেন ওটা আপনার রং, যে আপনার অ্যাপ্লাইটা করেছে ওটা ভুল অ্যাপ্লাই করেছে। ইভেন একদিনের বেবি হোক, ওটা যদি আরব আমিরাতের বাইরে থাকে, দেশের বাইরে থাকলে ওটাকে নিউবর্ন বেবি বলে না, ওটাকে নর্মাল একজন ভিজিটর বলে বা একজন বাইরে দেশের মানুষ বলে। ঠিক আছে, যে বেবিটা আরব আমিরাতের ভিতরে জন্মগ্রহণ করবে ওই বেবিটাকে নিউবর্ন বেবি বলে। এবং ওই অ্যাপ্লিকেশন যদি আপনি আরব আমিরাতের ভিতরে থেকে করেন, তাহলে ওটার উপরে ভিত্তি করে আপনার যে ক্যালকুলেশন বা যে ফিস ওটা আসে। তো আপনারা এটাতে ভুল করবেন না, কেউ অযথা কোনো আহ, যে এক্সপার্ট না তার কাছে গিয়ে এমনিতে আপনাদের টাকা পয়সাগুলো নষ্ট করবেন না। আর আমার ভিডিওর মেন পারপাস হচ্ছে আমি কাউকে কখনো আশা দেই না। আরব আমিরাতের ভিসা কখন খুলবে না খুলবে এটা আল্লাহ পরে, আর ওই দেশের গভর্নমেন্ট বা মিনিস্ট্রি পরে। আর আমাদের যদি বাংলাদেশ থেকে যদি আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা আমাদের মিনিস্ট্রি থেকে যদি ডিপ্লোমেটিক্যালি যদি তাদের সাথে কোনো এগ্রিমেন্ট বা কোনো কিছু না করে, তাহলে ওটা বাংলাদেশিদের ভিসা কখনো খুলবে না। আর যত সময় যাইতেছে, যে এক এক সময় এক একটা সমস্যা দেখা যাইতেছে, বর্তমানে যে রিনুয়ালের যে সমস্যাগুলো দেখা যাইতেছে, যে ভিসা রিজেক্ট আসতেছে,
তো ওটা এগুলা ওভারঅল দেখা দিতেছে বাংলাদেশ ন্যাশনালকে তারা হয়তো কমপ্লিটলি রেস্ট্রিক্টেড করে দিবে। তো আমি বলবো আমার ভিডিওর মাধ্যমে হোক অথবা আপনারাও যদি পারেন আমাদের মিনিস্ট্রির সাথে বা মিনিস্ট্রির নজরে আমাদের ভিডিওগুলো হোক বা আপনাদের কথাগুলো হোক, সমস্যা কথাগুলো যাতে তাদের নজরে আসে, আমরা যাতে ওটা সবাই চেষ্টা করি। এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। থ্যাংক ইউ।